फ्रेंड्स गुड इवनिंग वेलकम टू आवर चैनल। কেমন আছো তোমরা সবাই? আমরা বেশ ভালো আছি। এখন সময় সন্ধ্যা 6টা আর এখন এখানে প্রচুর আলো। আমাদের এখানে না 7টা 7:30 নাগাদ আমরা সন্ধ্যা দিই, মানে তখন অন্ধকারটা হয়। তো যাই হোক, আজকে সন্ধ্যাবেলা থেকে ভিডিও স্টার্ট করার একটাই কারণ, দুটো বন্ধুর কাছ থেকে আমি পেয়েছিলাম কমেন্ট কি আমার ওয়ার্ড্রব ট্যুর দেখাতে। আর অনেকদিন আগেও পেয়েছিলাম, বাট যেহেতু জাস্ট একটা পেয়েছিলাম ভেবেছিলাম হ্যাঁ দেখাবো। আর ফ্রেন্ডস, আমি যেহেতু অলরেডি আমার হোম ট্যুরে শেয়ার করেই ছিলাম, এখন যে কমেন্টটা পেয়েছি সেই কমেন্টটাতে আর কি আমি যেটা বুঝলাম ওয়ার্ড্রবের ভেতরে স্ট্রাকচারটা দেখতে চাইছে, মানে তার ভেতরে কটা আমি আর কি কিরকম ভাবে কি করেছি ম্যানেজ, মানে কাপড়গুলো ম্যানেজ করার জন্য বা যেটাই রাখবো ম্যানেজ করার জন্য। তো ঠিক আছে, সবসময় চেষ্টা করেছি তোমাদের কমেন্টের একদম সাথে সাথে উত্তর দেওয়ার, যদিও এইবার একটুখানি লেট হলো 2-4 দিন, কারণ বাবুর বার্থডেটা মাঝখানে চলে এসেছিল। তা আমি কিন্তু কমেন্টে রিপ্লাই করেছিলাম যে হ্যাঁ খুব জলদি আমি এটা করব। তো ব্যাস আজকে সেই দিন, তাই আজকে সকাল থেকে কোনো ব্লগিং স্টার্ট করিনি, কি আজকে বিকেলবেলা আমি এই ভিডিওটাই বানাবো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে পরে শুরু করে দিই, তাই তো বল? এই হচ্ছে আমার রুম ফ্রেন্ডস। আমি অনেকবার এর আগেও শেয়ার করেছি, তা আজকে যেহেতু ওয়ার্ড্রব ট্যুর দিচ্ছি তো প্রথম থেকে ভালো করে বুঝাতে চাইছি। তা দেখো ফ্রেন্ডস, এইখানে এই যে এটা কিন্তু আমরা বানানো করেছি, এই স্পেসটা বিল্ডারের তরফ থেকেই দেওয়া ছিল আগের থেকেই আর কি। তো এটা আলমারি বলতে পারো, ঢাঁচাটা তৈরি করাই ছিল, আর এই জিনিসটা আমরা পুরোটাই বানিয়েছি। এই যে ফ্রেন্ডস, এটা কিন্তু আমরা পরে নিজেরা ডিজাইন বার করে পরে নেট থেকে অনেকটা সার্চ করে এই জায়গাটা বানানো করেছি। এখানে ওয়ার্ড্রব প্লাস আমাদের এই স্টাডি স্পেসটা আছে, তার ফলে কি হয় না আমাদের বসে এখানে কাজ করতে খুবই সুবিধা। কারণ আমার বরের যেহেতু পুরো দিনের মধ্যে 18 ঘন্টা ওর কাজ চলে, তা সেই ল্যাপটপ নিয়ে পরে সারাক্ষণ বসে বসে, তো বিছানাতে বসে বসে বা সোফাতে না ঠিক সুবিধা হতো না, কারণ সোফার টেবিলটা অনেক নিচে। আর কিছুদিন আগে আমরা ডাইনিং টেবিল কিনেছি, তোমরা জানো ডাইনিং টেবিলেও কাজ করতে ঠিক লাগে, কারণ ওটার হাইটটাও ঠিকঠাক। কিন্তু ফ্রেন্ডস, কাজের জায়গাতেই কাজের মন বসে, তো এরকম একটা পরিকল্পনা নিয়ে পরেই কিন্তু আমাদের এই জায়গাটা বানানো। আর এই জায়গাটা বানানোর সময় কিন্তু আমি ওর কাছে বেশ মানে হঠাৎ করেই উঠলো বাই তো মক্কায় যাই, এরকম একটা ব্যাপার। আমাদের তো সব ভাঙচুর করে হয়েছে, তো এখানে কিন্তু আগে বানানো ছিল ওয়ার্ড্রব, সেটার ওয়ার্ড্রব বলা চলে না, ওই আর কি যেমন তেমন। তো যাই হোক, হঠাৎ করে একদিন ওকে বললাম হ্যাঁ তুমি তো পুরোটাই ভেঙে ভেঙে করছো, আমার এটাও করে দাও। তো ও কিন্তু না বলেনি আমাকে, কিন্তু বললো পুরোটা ভেঙে দেবো। ভাবলাম হ্যাঁ ভেঙে দাও, কারণ আমার এটা পছন্দ হচ্ছে না। তখন আবার সেই টাইমে আবার এক্সপ্লোর করে আমাদের ঘরে কার্পেন্টার ভাইয়ারা তো দীর্ঘদিন ধরে কাজ করেছে ফ্রেন্ডস। তা এই যে লাস্ট কার্পেন্টার ভাইয়ারা এত ভালো এখনই এসেছিল, ছোটখাটো কাজও যদি কিছু ডাকি 10 মিনিটও লাগে না। जब जाओगे तो यहाँ पर मिलके चले जाना, बोला नहीं अभी आता हूँ, তো এখন 5 মিনিটের মধ্যে চলে গেল। ওই বারান্দায় আমাদের যে টিভির নিচের যে ড্রয়ারটা আছে ওটার ইয়েটা একটুখানি ঢিলা হয়ে গেছিল, তো এসে টাইট করে দিল। তো ওই হচ্ছে ব্যাপার, তো সেই ভাইয়ারাই এটা বানিয়ে। ফ্রেন্ড, সব থেকে প্রথমে তো এটা ভালো করে দেখাচ্ছি, কারণ এই জায়গাটার কালার কম্বিনেশন আর এই ডিজাইনটা সবটাই কিন্তু সবার খুবই পছন্দ হয়, আর আমাদেরও ভীষণ ভালো লাগে। আর জানো তো এইখানটা হোয়াইট করার জন্য এটা এতটাই স্পেসিয়াস লাগে। আর দেখো এগুলো কিন্তু লুয়ার্স, এগুলো হচ্ছে লুয়ার্স, আর লাইটটা আমরা অমনি ভাবে দিয়া করিয়েছি। আর ওইখানে মানি প্ল্যান্টটা খুব সুন্দরভাবে বাড়ছে, আর নিচের জায়গাটা আমরা ঠিক এরকম ভাবে রেখেছি, আগেও শেয়ার করেছি। তো চলো এবার তাহলে এটার ভেতরটা খুলে দেখা যাক, যেটা কিনা তোমরা দেখতে চেয়েছো। তা সব থেকে ওদের ফ্রেন্ডস এইটা খুলি। তা এখানে এই যে মাঝখানে ফ্রেন্ডস সব আমার জামা কাপড় আছে। এইটা কিন্তু আমরা একদম নর্মাল রেগুলার যে কাপড় জামা পরি সেইটার জন্য ব্যবহার করি। তো এখানে আমার জামা কাপড় রাখা আছে। এখানে কি হয় না, অনেক সময় আমরা বাইরে যখন যাই হয়তো ওই পেঁয়াজ টিয়াজ খেলাম, তো সেটা তো আর একবারে ধোয়া যায় না, তো ওই জন্য আমি এই জায়গাটা করে রেখেছি যে হ্যাঁ ওই কাপড়গুলো এখানটা এসে রাখবো, আবার দ্বিতীয়বার 2-4 বার পরে তখন ওটা কাচবো। তো ওইটার জন্য এই কাপড়গুলো কিন্তু আমার ধরে নাও একবার পরা কাপড়, তো এইটা ওই জায়গাটা করে রেখেছি। এর পাশে হচ্ছে ব্যাগ, যেরকম রেগুলার ইউজ যে হয় ব্যাগগুলো, সেগুলোর জন্য আমি এই খাপটা বক্সটা করে রেখেছি। এইখানে নিচের এই বক্সটা আমার মাম্মামদের, বড় মাম্মামের মানে চম্পকের থাকে ড্রেস ঘরে পরার, আর এইটা হচ্ছে আমার চিম্পুমার ড্রেস থাকে ঘরে পরার। এইটা যখন আমি বানিয়েছিলাম আমি কিন্তু ভাইয়াকে বলেছিলাম ভাইয়া আমার অনেকগুলো খাপ চাই, মানে অনেকগুলো ছোট ছোট বক্স চাই, আবার ছোটও যেন না হয় আবার খুব বড়ও যেন না হয়, যেন পুরো আমাদের সবার যেন ভালোভাবে চলে আসে। এবার প্রশ্ন হচ্ছে বরেরটা কোথায়, দেখাচ্ছি। বরেরটাও আছে, ও তো রাজা না, ও একাই একদিকটা নিয়ে বসে থাকে। তাই দেখো, আসলে ওর এই জামা কাপড় গুলো না কখনো আমি আলমারির উপরে তুলে রাখি, কখনো নিচে। তো তোমাদের সাথে এই শেয়ার করবো বলে ফ্রেন্ডস সেদিন তোমাদের সাথে শেয়ার করবো। আর বাবুরও বার্থডেতে এত গিফটস হয়ে গেছে, ওগুলো রাখার জন্য আমাকে আলমারির উপরে স্পেসটা নিতে হলো, আবার ওগুলো তুলে নিয়ে এসে এখানে রাখলাম।
তো এবার বলি ফ্রেন্ডস, এই বর্ডার এখানে কিন্তু বাইরে পরারই এই জামা কাপড়গুলো, তো এই উপরটাতে রেখেছি আমি এগুলো। আর দেখো এমনি ভাবেই রাখবে নিয়ে পরে, অনেকবার বলেছি বাট ভালো করে রাখে না। নিচে হচ্ছে ওর যত রেগুলার ইউজের যেগুলো সবসময় পরে, প্রতিদিন পরে সেগুলো। আর একদম উপরে দেখো এটা হচ্ছে বাবুরা প্রতিদিন যে গেমস গুলো খেলে সেগুলো এখানে রাখা আছে, ওরা নিয়ে খেলে আবার ওখানে রেখে দেয়, মানে হাতের কাছেই থাকে। তো এই হচ্ছে আমার এই উপরের ব্যাপারটা, ঠিক আছে। এর মধ্যে কিন্তু আমি কোনো লক লাগাইনি, তার কারণ লকটা আমার দেখতে ভালো লাগবে না, ভালো লাগতো না আর কি। এখানে যদি লক লাগাতাম না এটার পুরো শোটা খারাপ হয়ে যেত, কি বলো বল। তো এই জন্য আমরা দুজন মিলে বলেছিলাম লক লাগাবো না। এবার তোমাদেরকে বসে দেখাই। এই হচ্ছে এইটা, এখানটা পুরোটা আমি আমাদের মেয়েদের বই খাতা রেখেছি পড়াশোনার জিনিসের, কারণ জানো তো ক্লাস যেহেতু এবার আস্তে আস্তে যাচ্ছে, সিনিয়র হচ্ছে, চম্পক হয়েই গেছে, আর চিম্পু মায়েরও বই খাতা প্রচুর পরিমাণে বেড়ে যায় স্কুলে টিউশনে সবকিছু মিলিয়ে। তো এখানে আমার দুই মেয়ের যে এখন যে ক্লাস, মানে বড় বাবু ক্লাস 6 আর চিম্পু মা 1, তো তার বই খাতা আছে। নিচে আমার চম্পক মায়ের স্টোরি বুকের ভীষণ ভাবে শখ, ওর প্রচুর স্টোরি বুক। দাও একটু সামনে থেকে দেখাই, এই দেখো ফ্রেন্ডস, এগুলো কিন্তু সব স্টোরি বুক, এই যে। তো ওগুলো সব রেখেছি, কিছু এক্সট্রা যে জিনিসগুলো থাকে ড্রয়িং পেন্সিল এই সব কিছু এইগুলো রাখা আছে, ফেভিকল। আর এইখানে না ফ্রেন্ডস কিছু স্মৃতি হিসাবে পুরনো জিনিস, এরকম ডায়েরি ঠাইরি এগুলো সব রাখা আছে। এই প্রিন্টারটার জন্য কিন্তু বড় বুদ্ধি করে আগে এই খাপটাই, মানে এই প্রিন্টারটার নাপ নিয়ে পরে কিন্তু এই 4টে বক্স বানানো হয়েছে, জানো তো। কারণ আমাদের এটা কোনোভাবে বাইরে রাখা ছিল না, কারণ এটার লুকটা আমাদের মনে হয় যেন বাইরে রাখলে খারাপ লাগে, তো ওই জন্য ভেতরে ভেতরে, তো প্লাগটাও কিন্তু ভেতরেই আছে, এখান থেকেই সুন্দরভাবে আমাদের প্রিন্ট হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের এই জায়গাটা। আর এরই সাথে আমরা বানিয়েছিলাম ড্রয়ার। তা বাড়িতে এমন ছোটখাটো অনেক জিনিস থাকে যেগুলো কিনা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেগুলো যেন সুন্দরভাবে থেকে যায়, সেই জন্য বানানো আমাদের এই 3টে ড্রয়ার। দেখেছো, ছোটখাটো জিনিস বলতে এখানে এসে আমরা এত নিমন্ত্রণ পাই, দেখো এই কত এনভেলপ আমরা অ্যাডভান্সে এনে রেখেছি। আসলে আমরা ওই গেছিলাম না দিল্লিতে, ওখানে না বেশ ভালো ভালো পাওয়া যাচ্ছিল, দেখো কি সুন্দর সুন্দর ডিজাইনগুলো না, তো একেবারে না পুরো সেটটা নিয়ে এসছি। তো এগুলো, আর এই দেখো এটা যে চিন্তুমা তামান্নার কাছ থেকে রিটার্ন গিফটটা পেয়েছে আরুর বার্থডেতে, হ্যাঁ, তো এই সব জিনিসগুলো আর কি এই যে এখানে। আর একদম উপরে আমাদের কাঁচরা নয়, এখানটাতে চার্জার, মানে এখানে সবকিছু মিক্স আছে, যেগুলো কিনা খুবই দরকার, ফেলতেও পারবো না, আবার বাইরে রাখলে খারাপ লাগবে। তাই এই যে পুরোটা দেখিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পারলে আর তোমাদের ভালো লাগলো। তা এইবার ঘুরে যাব এই দিকে। তা এইটা তো অলরেডি বিল্ডারের তরফ থেকে এই জায়গাটা বানানোই ছিল আলমারির জন্য। তো দাঁড়াও এবার বরমশাই ধরুক, আমি ওদিকে যাই। হ্যাঁ খোলো। তো এবার দেখেন ফ্রেন্ডস, আমার প্রচুর শাড়ি, না গো আমি শাড়ি খুব রেয়ার কিনি। তো এই যে দেখছো 1 2 3 4 5 6, না এখানে টোটাল 5টা আমার শাড়ির ব্যাগ, আর একটা আমার ব্লাউজ টাউজ সবকিছু ভরে রেখেছি, মানে প্রতিটি শাড়ির ম্যাচিং এ যে ব্লাউজ আছে সেগুলো ভরে রেখেছি। আর এখানে না নতুন চুড়িদারের পিস রাখা আছে, এগুলো সেলাই করতে দেবো। তো যাই হোক আজকে আমি কাপড় জামা দেখাচ্ছি না, মানে সামনে আছে তাই দেখিয়ে দিলাম আর কি। আর এই দেখো এইখান থেকে, তো এখানে নতুন ওড়নাটা আছে, এটা যেটা আমি সেদিন ওই বললাম না আমাদের স্ত্রীদেরও পুজো হলো সেটা। আর এইখানে তো আমার শাশুড়ি মা এনে দিয়েছিলেন সেই শাড়িগুলো, আর এটার মধ্যে বর দিয়েছে বার্থডেতে সেটা। তো এগুলো তো আমার শাড়ি জামা কাপড়। তো দেখো এইখানটা আমরা এরকম ভাবে রেখেছি, হ্যাঙ্গারেরও ব্যবস্থা রেখেছি এই জায়গাটাতে। তো যেহেতু এই ধরো বরের কোট ঠোট যদিও দরকার পড়ে না, তাও রেখেছি আর কি। তো এই জায়গাটা আমি আমার জামা কাপড় মানে শাড়ি রেখেছি শুধুমাত্র এই আলমারিটাতে। উপরটাতে এখানে এদিকে পুরো গিফটস ভরা আছে, আর ওই কোণটাতে এই উপরটাই জানো তো প্রচুর স্পেস, মানে যতটা দেওয়ালটা দেখতে পাচ্ছ এসির উপর অব্দি ওই অতটা কিন্তু পুরো ভেতরটাতে জায়গা আছে, তো প্রচুর জিনিস ধরে যায়। আর ওই দিকটাতে না বরের যে হোয়াইট কালারের প্রচুর কুর্তা পাঞ্জাবি পায়জামা সবকিছু আছে, ওগুলো রাখা আছে যেগুলো একদম রেগুলার ইউজ হয় না। এবার দেখাই ফ্রেন্ডস, এইখানটাতে এই কাগজপত্রগুলো রেখেছি, আর এই নিচটাতে আমার মেয়ের দুজনেরই জামা কাপড় রেখেছি। এটার আলাদা করে অমনিভাবে দেখাবার কিছু নেই। তো এই হচ্ছে আমার এই আলমারি, ঠিক আছে। আর এবার এই দিকটা দেখাই,
এবার দেখো বরের যে ব্লেজার গুলো যেগুলো খুব রেয়ার পরে সেটা এখানে রেখে দিয়েছি। এইখানটাতে এই বক্সটা যে বানিয়েছি এটার মধ্যে আমার বাবুদের ইউনিফর্ম গুলো রাখা আছে। এখন সামার ইউনিফর্মই আছে, উইন্টার গুলো ডিবানের ভেতর ভরে দিয়েছি। এর নিচটাতে আছে চিম্পু মায়ের, চম্পক মায়ের কিছু ড্রেস, মানে ফ্রক যে থাকে একটু হেভি হেভি গাউন গুলো, সেগুলো আছে ফ্রেন্ডস। আর তা বাদে যেমন আমি এই শাড়িটা সেদিন একবার পরেছিলাম, শাড়িটা রাখলাম এখানে ওইরকম আর কি। আর একদম নিচটাতে না আমি আমার বেডশিট, বেড কভার এগুলো সব রাখি একদম নিচটাতে। তো এই হচ্ছে এই আলমারি। এই আলমারিটাতে আমার আলাদা করে কোনো এরকম কিছু নেই ফ্রেন্ডস, যে আলাদা করে কোনো কিছু বানানো। বাস ভাইয়াকে বলেছিলাম বাবা আমার দুটোই না, ভেতরের ঢাঁচাটা তো নিজেদেরকে তৈরি করতে হয়েছে, তো দুটোই যখন এটার ঢাঁচাটা তৈরি করা ভেতরের আর এটা তো পুরোটাই বানানো। তো আমি ভাইয়াদেরকে বলেছিলাম ভাইয়া খালি দেখবে আমার না প্রচুর স্পেস চাই, আমার স্পেস চাই। কারণ হচ্ছে যে আস্তে আস্তে জামা কাপড় এমন তো নয় মানে যেটা থাকে তার বাদে তো আমরা কিনিও, তো যেন অসুবিধা না হয় রাখতে থাকতে। যেহেতু ফ্ল্যাট আমি আগেও বারবার বলেছি ফ্রেন্ডস, ওরকম ভাবে না মানে জায়গার কমি একটা হয়েই থাকে। তো আগের থেকে মাথা যদি খাটিয়ে না করে নেবো না তো পরে ওটা অসুবিধাই হয়। তা আমি ভাইয়াদেরকে বলেছিলাম যে আমার স্পেস চাই, এবার তোমরা যেমন খুশি বানাও। তো ভাইয়ারা নিজেদের মাথা লাগিয়ে এগুলো বানিয়ে দিয়েছে আর আমরা তাতে পুরো স্যাটিসফাইড। তো এই হচ্ছে আমার ওয়ার্ড্রব ট্যুর। কেমন লাগলো তোমাদের জানিও ফ্রেন্ডস। আর আমার এই আলমারিটা, এই জায়গাটা কিরকম লাগে তোমরা বলো, কারণ এই জায়গাটা সবারই ভালো লাগে। তোমরা প্রচুর কমেন্ট করেছো। তা আশা করি যারা কমেন্টটা করেছিলে তারা যদি এখন ভিডিওটা দেখছো, তারা যেটা জানতে চাইছিলে জানতে পেরেছো, তাই তো? চা, তার সাথে ভুজিয়া, বাদাম আর রস। চায়ের সাথে রসকে খাওয়ার না মজাই আলাদা। আজকে কিন্তু আমাদের ব্যালকনি অ্যাসিড ক্লিন হয়েছে ফ্রেন্ডস, পুরো ব্যালকনি দেখো খালি হয়ে গিয়েছে। তো এখানে ফ্যানটা চালিয়ে দিলে বাস আর কোনো কথা হবে না। তো চলো চাটা খাই, তারপর যাবো একটুখানি বাইরে। এই আদরটা কিন্তু ড্যাডির কাছ থেকেই পাওয়া যায় জানো তো। আমিও ছোটবেলায় পা ব্যথা করছে বলে এসে বসে পড়তাম, আমার বাবা আমাকে অনেকক্ষণ, বাবু জানো তো দাদা আমাকে না, দাদু আমাকে, আমি যতক্ষণ না ঘুমাতাম ততক্ষণ পাটে টিপে যেত জানো গো। আর বুনু হওয়ার পর মা আর বুনু শুতো আর আমি আর বাবা শুতাম, আমি বাবার সাথে বেশি থাকতাম। এখন ও পা ব্যথা করছে বলে এসে ড্যাডের কোলে শুয়ে পড়লো আর ড্যাড ওর পা টিপে দিচ্ছিল। কেমন করে পা টিপছিল দেখাও, এই যে। আমার মাঝে মাঝে বাবাকে খুব মনে পড়ে, মনে হয় যেন বাবা কিছুই দেখতে পেল না। যাই হোক চলো চাটা খাওয়া হয়ে গিয়েছে ফ্রেন্ডস। কি হচ্ছে, মোমোস খাবে? আমি তেল দিয়ে দেবো, আমি তেল গরম করে লাগিয়ে দেবো। গার্লিক ব্রেড তো খাবে না? আরাম লাগছে? আরাম চিম্পু, এই ব্যথা কমে গেল, এদিকে মালিশ চলছে। ওর পাটা অনেক ব্যথা করছিল ফ্রেন্ডস, আমি বললাম রাতে কেন এখনই তাহলে একটু তেলটা লাগিয়ে দেয়। আর দেখো লাগাতে লাগাতে ওর ব্যথাটা কমেও গেল। আর বলছে রাত্রে কিচ্ছু খাবো না। আচ্ছা গার্লিক ব্রেড, হ্যাঁ গার্লিক ব্রেড আর জেলে ওইদিকে কে আছে? পিজা বলছে ভিতর থেকে। ঠিক আছে পিজা তোমার, ঠিক আছে। আরে চম্পক ছোটবেলায় খুব তেল খেত, ওকে সকাল থেকে পুনুকে আমি বলি যে বাবুকে তেল মাখা। চম্পককে প্রচুর সকাল থেকে 3বার 4বার করে মালিশ হতো। সবই তো হয়েছে বাট খুব কম। চিম্পু মানে তেল মাখালে কাঁদতো। আমাদের সোসাইটির নিচে এত সুন্দর করেছে ফ্রেন্ডস, আর এত সুন্দর এমবিয়েন্সটা করে রেখেছে না, গান ঠান চালিয়ে একেবারে খুব সুন্দর। আর জ্যান সবকি মালাই চাপ ভুলে গেছি আমরা, যেখানে পিজা নিচ্ছি। হ্যাঁ পুরো পরপর হয়ে গেছে দেখছো। এই দেখো কি চাই সব আছে। হ্যাঁ ফাঁকা ফাঁকা লাগছিল কুসুমা সাইডে। না বাবা কপিরাইট খেয়ে যাবো। এনজয়। আচ্ছা চম্পক ওইদিকে এনজয় করতে আরম্ভ করে দিয়েছে। চিম্পু মাছ তারা আমি বলে দিচ্ছি। এই যে এই গার্লিক ব্রেডটা না এত নরম। এটা আমার রোল।
চাপ রোল, अचारी चाप रोल। তুমি পারো এগুলো। আর এই হচ্ছে মোমোজ। তো এখানে মায়েরও মোমোজ আছে, আমারও আছে, ওরও আছে। চলো আগে মাকে দিয়ে আসি, তারপর আমরা খাবো। তো এনজয়। মা এক বাইক দে। দেখো সাইজটা বড় আছে কিন্তু। মিষ্টি মিষ্টি ভালো লাগছে না?